হ্যালো এভরিওয়ান, ব্লাম নিয়ে যারা কনফিউশনে আছেন, ব্লাম বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে কিনা ওইটাই এই ভিডিওতে আপনি জানতে পারবেন। ব্লাম বাইন্যান্সের মধ্যে অনেক তাড়াতাড়ি অবশ্যই লিস্টিং হবে। কিভাবে লিস্টিং হবে, কত পরিমাণ প্রফিট পাইতে পারেন, আর লিস্টিং হলে এটার গ্যারান্টি কি এবং আপনি বেশ ভালো পরিমাণ প্রফিট কিভাবে করতে পারবেন, ওইটা নিয়েই আমরা এই ভিডিওটা ডিসকাশন করব। ফুল ভিডিও অবশ্যই দেখবেন। ব্লাম থেকে যদি আপনি ১,০০০ বা $১,২০০ করে ইনকাম করতেছেন, আমাদের গ্রুপে অনেকে আছে যারা ছোট প্রজেক্ট থেকে ১,০০০, $১,৫০০, $২,০০০ পর্যন্ত ইনকাম করছে। এটার জন্য বিভিন্ন রকমের কৌশল আছে, যে কৌশলগুলো অবলম্বন করে আলটিমেটলি ইনকাম করতে হয়। আপনি যদি একটা অ্যাকাউন্টের পিছনে পড়ে থাকেন বা আপনি যদি স্ট্র্যাটেজিটা না জানেন আসলে কিভাবে আপনি করবেন, তাহলে আপনি আলটিমেটলি বড় অ্যামাউন্ট এখান থেকে প্রফিট করতে পারবেন না। প্রথমে আমরা জানি যে ব্লাম কেন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে, ব্লাম লিস্টেড হলে কখন বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে, তারপরে আমরা এক্সপ্লেন করার ট্রাই করবো আপনি এখান থেকে বেশি কিভাবে ইনকাম করতে পারবেন। আপনি $১,০০০ কিভাবে টার্গেট রাখবেন ব্লাম থেকে ইনকাম করার আলটিমেটলি। সো আমি এখনই যাব হচ্ছে ব্লাম কেন লিস্টিং হবে এটা নিয়ে ডিসকাশন করার জন্য। আমরা জানি যে ব্লামের যে ফাউন্ডার ও হচ্ছে গ্ল্যাব কোস্টারেব। গ্ল্যাব কোস্টারেব খুবই একটা বিচক্ষণ লোক। ব্লাম প্রজেক্টটা দেখলেও খুবই জিনিয়াস একটা প্রজেক্ট। রিসেন্টলি এই ছবিটা অনেক বেশি ভাইরাল হচ্ছে যে বাইন্যান্সের ফাউন্ডারের সাথে, মানে সিজেটের সাথে ব্লামের ফাউন্ডার কোস্টারেবের আলটিমেটলি বসে ছবি। এখন সবাই বলতে পারে যে এই ছবিটা আগের। হ্যাঁ, এই ছবিটা আগের হইতে পারে, যতটুকু আমরা তাদের ফেসিয়াল এক্সপ্রেশন বা ফেসগুলো দেখতেছি হয়তোবা এটা আগেরই হবে। বাট বাইন্যান্সের ফাউন্ডার সিজেটের সাথে আসলে তার ছবিটা কেন, আমরা যদি এই জিনিসটা দেখতে যাই, তাই লামের প্রেসিডেন্টের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু আপনি ঘাটাঘাটি করার ট্রাই করেন, গ্ল্যাব কোস্টার অ্যাপ হচ্ছে বাইন্যান্সের রিজিওনাল হেড ছিল এশিয়া ব্রাঞ্চের। অনেক বড় একটা বাইন্যান্সের পোস্টের মধ্যে আছে। আপনি যদি বাইন্যান্সের এই পোস্টার কথা চিন্তা করেন, তাইলে অনেক বড় একটা পোস্ট, কারণ বাইন্যান্স হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় এক্সচেঞ্জার। ক্রিপ্টো মার্কেট যদি $2.5-3 ট্রিলিয়ন হয়, তাইলে বাইন্যান্স এই জিনিসটার 80% মার্কেটকে হোল্ড করছে। হিউজ, অনেক বড় একটা। আর এশিয়ার মধ্যে অনেক বেশি, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মধ্যে অনেক বেশি ক্রিপ্টো ইউজার আছে যারা ক্রিপ্টোকে অ্যাডপশন করতেছে, ওইটার মধ্যে কাজ করতেছে। আলটিমেটলি এইরকম একটা এরিয়ার সে ছিল হেড, রিজনাল হেড ছিল, এবং সে এই এরিয়ার দেখাশোনা করতেছে। তাহলে সে ভালো করেই জানে আসলে কিভাবে একটা কয়েন লিস্টিং করতে হয়, কিভাবে একটা কয়েনকে ভালো পরিণত করতে হয়, কিভাবে একটা কয়েনকে ভালো একটা জায়গায় নিয়ে যাইতে হয়। এই প্রজেক্টগুলো সম্পর্কে তার ধারণা অসীম। কারণ বিগত দিনে আমরা যদি খেয়াল করে থাকি, 2020-2021 দিকে অনেকগুলো কয়েন লিস্টিং হয়। বাট 2022 দিকে, 2023 দিকে ওইরকম কয়েন লিস্টিং হয় না, কারণ মার্কেট বেয়ার মার্কেটের মধ্যে আলটিমেটলি ছিল। এখন হচ্ছে বুল মার্কেটের কাছাকাছি মার্কেট, সো এখনও লিস্টিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো এই ধরুন ব্লাম প্রজেক্টটাকে নিয়ে আসে, ব্লাম প্রজেক্টটা বাইন্যান্সের মধ্যে লিস্টিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি। অনেকগুলো প্রজেক্টে যাতে বাইন্যান্সের সাথে ওইরকম কানেকশন ছিল না, বাইন্যান্সের ফাউন্ডারের সাথে বা বাইন্যান্সের কমিউনিটির সাথে ওইরকম কানেকশন ছিল না, বাট তাও বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে। বাট গ্ল্যাব গ্রোস্টারেব যদি বাইন্যান্সের রিজিওনাল হেড হয়ে থাকে, তাহলে ব্লাম কেন আলটিমেটলি লিস্ট হবে না বাইন্যান্সের মধ্যে? এইটা তো মোটামুটি কনফার্ম যে ব্লাম বাইন্যান্সের মধ্যে আলটিমেটলি লিস্টেড হবে। এখন কখন লিস্ট হইতে পারে? সো ব্লাম প্রজেক্টটা নিয়ে আসছে, তারা আসলে ওটার মধ্যে স্লোলি কাজ করতে যেতে, একটা ম্যাচুরিটি ওয়ার্ক তারা করতে যাচ্ছে। ব্লামের প্রজেক্ট নিয়ে আরো অনেকগুলো আপডেশন আসবে। আমরা যদি বাইন্যান্সের নিউ প্রজেক্ট লিস্টিং এর সার্কেলগুলো আলটিমেটলি দেখি, ওরা সবসময় কয়েনকে লিস্ট করে না। একটা সময় হয়তো বা দেখবেন 15 দিনের মধ্যে 2-3টা প্রজেক্ট লিস্ট করে দিচ্ছে, পরে 1 মাস পর্যন্ত কোনো লিস্ট হয় না। ওইটার কারণ হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে। মার্কেট যখন বাজে থাকে, তখন আলটিমেটলি বাইন্যান্স কোনো প্রজেক্ট লিস্ট করে না, কারণ ওই প্রজেক্টগুলো ভালো পারফর্ম করে না। মানুষ শর্ট করে ওই প্রজেক্টকে একবার জিরো বানিয়ে ফেলে, একবারে অনেক নিচে নিয়ে আসে। তো ওই কারণে মার্কেট খারাপ থাকলে আলটিমেটলি লঞ্চ করে না। সো এখন বাইন্যান্স অক্টোবরের মধ্যে লঞ্চ করার পসিবিলিটি কেমন? অক্টোবরের মধ্যে লঞ্চ করার পসিবিলিটি খুবই কম, কারণ অক্টোবরের মধ্যে মার্কেট ভোলেটাইল যাবে। ইতিমধ্যে আমরা জানি ইউএস ইলেকশন হচ্ছে 5ই নভেম্বর। 5ই নভেম্বর থেকে 10ই নভেম্বর অনেক ভোলেটাইল মার্কেটটা চলবে। সো ওই জুনে কোনো একটা কয়েন লিস্টিং করা একটু টাফ হয়ে যাবে, ওই জুনেও আলটিমেটলি লিস্টিংটা হবে না। সো আমরা যদি ব্লামের লিস্টিংয়ের কথা চিন্তা করি, ব্লাম হোক বা আরও ভালো প্রজেক্টগুলো, নট পিক্সেল হোক বা হোক মিমিফাই, ওই প্রজেক্টগুলো যদি আমরা লিস্টিংয়ের কথা চিন্তা করি, তাইলে ওইটা হয়তোবা যদি বাইন্যান্সের মতো লিস্টেড হইতে চায়, তাহলে হয়তোবা নভেম্বরের সেকেন্ড কোয়ার্টারের মধ্যে, মানে 10 তারিখের পর থেকে বা 15 তারিখের পর থেকে আলটিমেটলি লিস্টিং হইতে পারে। আমাদের ভিডিও শুরুতেই আমি বলেছি যে 3টা পয়েন্টে আমরা ডিসকাশন করবো। ব্লাম লিস্টেড হবে কিনা বাইন্যান্সে, অবশ্যই ব্লাম লিস্টেড হবে বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্স কখন ব্লামকে লিস্টেড করতে পারে? নভেম্বরের সেকেন্ড কোয়ার্টারে বাইন্যান্স ব্লামকে লিস্টিং করতে পারে। থার্ড হচ্ছে আমরা ব্লাম থেকে কি পরিমাণ প্রফিট করতে পারি এবং আমরা বেশি কিভাবে প্রফিট করতে পারি। সো বেশি প্রফিট করতে গেলে আপনার একটা জিনিস করতে হবে, ওইটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। মাল্টিপল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না করেন, আপনি ওই রকম প্রফিট পাবেন না। একটা অ্যাকাউন্টের মধ্যে যদি আপনি ফুললি ফোকাস করেন, তাহলে ওই রকম প্রফিট পাবেন না। যেমন একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি 1 মিলিয়ন ব্লাম কয়েন হোল্ড করে ফেলছেন, ওইখান থেকে আপনি $100 পাইলেন। বাট আপনি যদি এইরকম 50টা অ্যাকাউন্ট করেন বা এরকম 20টা অ্যাকাউন্ট করেন, তাহলে আলটিমেটলি আপনি ব্লাম থেকে
আরও বেশি যদি আপনি যদি 50টা অ্যাকাউন্ট করেন। একটা অ্যাকাউন্ট থেকে যদি $20 করে আপনি ব্লাম পান, তাও আপনার মোটামুটি $1000 মতো প্রফিট হয়ে যাবে। $1000 দিয়ে আপনি ট্রেডিং স্টার্ট করলে এই বুল রানের মতো হিউজ পরিমাণ প্রফিট করতে পারেন। 10, 20, $50,000 পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন যদি এই বুল রানের মধ্যে নিয়ে আসতে পারেন। সো যাদের ফান্ড নাই, আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এইটার একটা ভিডিও আমি করেছি, আমাদের YouTube এর মধ্যে আছে। আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। অবশ্যই ভিডিওটা চেক করে দেখে নিবেন কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন। আপনি যদি 10টা অ্যাকাউন্টও করেন, একটা অ্যাকাউন্ট থেকে $20 করেও পাইলে আপনি $200 আল্টিমেটলি পাবেন। সো আপনার মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই হবে। আশা, ভরসা অ্যান্ড মেহনত করেই আসলে আল্টিমেটলি আপনার ব্লামের মধ্যে কাজ করতে হবে। তারা দিতে পারে, ফ্রিতে দিচ্ছে। অবশ্যই আপনি যদি আপনার কাছে যদি এনাফ সময় থাকে, আপনি একটু সিরিয়াসলি এই জিনিসটার মধ্যে কাজ করতে পারেন। ব্লাম আপনাকে ভালো কিছু দিয়া যাইতে পারে। বিগত প্রজেক্টগুলা কিছুটা হয়েছে, যেমন আমাদের হ্যামস্টারের মধ্যে 130 মিলিয়ন ইউজারকে তারা এয়ারড্রপ দিছে। তারা ফ্রড করে নাই, তারা 130 মিলিয়ন ইউজারকে এয়ারড্রপ দিছে। 130 মিলিয়নকে ইউজারকে এয়ারড্রপ দেওয়া, দিস ইজ নট এ জোক। হিউজ পরিমাণ অ্যামাউন্ট তাদের দিতে হইছে। হিউজ পরিমাণ অ্যামাউন্ট তাদের লিকুইডিটির মধ্যে আল্টিমেটলি দিতে হয়েছে। তো তারা এত বড় এয়ারড্রপ দিছে। যদি 130 মিলিয়নের জায়গায় যদি অনলি 20 মিলিয়ন ইউজার থাকতো, তাহলে হ্যামস্টারের মধ্যে যারা $10, $20, $50 করে পাইছে, তারা হয়তো $200, $400, $500 পর্যন্ত পাইতো। ইউজারও ম্যাটার করে, টাইমিংও ম্যাটার করে। ব্লামের মধ্যে ওই রকম বিগেস্ট ইউজার নাই। তাই অবশ্যই ব্লামের মধ্যে কাজ করবেন। ট্রেডিং করে ডেইলি $10, $20 করে ইনকাম করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আমরা ভিডিও রেগুলার দিয়ে থাকি। বাইন্যান্স রিলেটেড বা ক্রিপ্টো রিলেটেড আপনার কোনো প্রবলেম হলে অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন। ডেইলি সিগন্যাল চাইলে আপনি আমার টেলিগ্রামে আসবেন। ওইখানে আপনার কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের বলবেন, মেসেজ করে আমরা আপনাকে রিপ্লাই দেবো এবং সলভ করবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে অনেক তাড়াতাড়ি আবার দেখা হবে।